আজকে আমি বানাবো রুই মাছ দিয়ে মাছের ঝোল। এখানে রুই মাছের বড় বড় 4টে পিস আমি নিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটাকে আমি কড়া করে ভেজে নেব। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে কড়া করে ভেজে নেব। এখানে মশলা তৈরি করার জন্য আমি 1 ইঞ্চি আদাকে এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, সেটাও বাটিতে দিয়ে দিলাম। 1 চা চামচ আস্ত জিরে, 1/2 চা চামচ আস্ত জিরে, মানে টোটাল 1.5 চা চামচ আস্ত জিরে আমি দিয়ে দিলাম। 1.5 চা চামচ আস্ত ধনে দিলাম। এবার এটাকে অল্প জল দিয়ে ভিজতে দিয়ে দিলাম। 5 মিনিট ভেজালেই হবে। এই ভিজিয়ে রাখা মশলাটা এবার আমি ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। মাছ আর আলু ভাজার জন্য তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভেজে নেব। সোনালি বাদামি রং আসা অবধি আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে এটা তুলে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে নেব। তেলে দিয়ে দিলাম একটা দারচিনি, 2টো লবঙ্গ আর একটা ছোট এলাচ। এলাচটা আমি ফাটিয়ে দিলাম। ফ্লেম আমি লো রেখেছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ আস্ত সাদা জিরে ফোড়ন, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম একটা শুকনো আস্ত লঙ্কা, দিয়ে দিলাম 1/2 টিস্পুন হিং। এবার আমি দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটোকে বীজ বার করে আমি কুচিয়ে নিয়েছিলাম। আমি এখানে টমেটো কুচির ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে এটাকে একটু তেলে নাড়াচাড়া করে নেব। এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে পুরো মশলাটাকে একটু 2 মিনিট ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে। এবার এতে আলুগুলো দিয়ে দেব। এবার ভালো করে আলুর সাথেই মশলাটাকে মাখিয়ে নেব। এই মেজারিং কাপের মাপ করে আমি এখানে 2 কাপ জল ব্যবহার করছি। আপনারা যদি রান্নাটা আরও ঝোলঝোল খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি জল দিতে পারেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। ঝোল ফুটতে শুরু করেছে, এবার এটা আমি ঢেকে দেব। আর ফ্লেম লো টু মিডিয়ামে থাকবে। 2 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার মাছের পিসগুলো এতে দিয়ে দেব। এবার এটা ভালো করে ঢেকে দিলাম। ফ্লেম লো টু মিডিয়াম থাকবে। মাছের ঝোলটা হতে দেব 2 মিনিট মতন। 2 মিনিট হয়ে গেছে, এবার একটু চেক করে নেব। আলুটা খুবই সুন্দর গলেছে। মাছের ঝোল রেডি। এবার এতে দিয়ে দেব গার্নিশের জন্য অল্প ধনেপাতা। এই ধনেপাতাগুলোকেও একটু আস্তে করে মিশিয়ে দেব। বেশি নাড়াচাড়া করব না, নাহলে মাছের পিসগুলো ভেঙে যেতে পারে। আপনারা চাইলে গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি গরম মশলাটা এখানে দিচ্ছি না। এবার আমি গ্যাস অফ করে দিয়ে এটা ঢেকে 5 মিনিট দমে রেখে দেব। তৈরি হয়ে গেল পুষ্টিকর উপাদেয় সুস্বাদু মাছের ঝোল রুই মাছ দিয়ে। এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার একটা ছোট্ট অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো আরেকটি নতুন রেসিপির সাথে, মৌয়ের সাথে রান্নাবান্না।